এবার দেখো আমাদের ডিজাইনের কাজ। ফার্স্ট আমরা দেখবো আমাদের উপরে একটা জায়গা আছে মার্জিন। দেখো এটা কালার একটা আছে, ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমরা দিব। ঠিক আছে, আমরা এখানে গিয়ে আমাদের সিএসএস কোথায়, সিএসএসটা ওপেন করি সিএসএস ফোল্ডারে। এই সিএসএসটা ওপেন করলাম এবং আমাদের সেকশনটার নাম কি সেটা আমরা বলে দিব। এটা আমি এক পাশে নিয়ে যাবো আপাতত, টু আদার ভিউ, ইউজার এরিয়া, এই যে এটা রেস্টার্ট। কারণ কমেন্ট করলে কি হয়, সেপারেট দেখা যায়, কোডগুলো সেপারেট থাকতেছে, কোন সেকশনে কি কি কোড সেপারেট দেখা যাচ্ছে, এটা আমাদের কোড করতে অনেক সুবিধা হয়। আচ্ছা, ইউজার সেকশনে যাব, এখানে গিয়ে বলে দিই আমাদের বিজি কালার কি ছিল, ব্যাকগ্রাউন্ড কালারটা এক্স্যাক্টলি পেয়ে যাবো। এই যে এখান থেকে কীভাবে পাবো, এই যে কালার পিকারে যাও, এই যে আই ড্রপার পাবো একটা, এটা ক্লিক করো, এই যে কালার কোডটা চলে আসবে এখানে। এই কোডটা গিয়ে যা সেখানে করে দিব আমরা, এই যে এখানে। এবং একটা মার্জিন, সরি পেডিং আছে, পেডিং কোথায়, এই যে উপরে দেখো, পিচ যাও, নিব কীভাবে, এই যে মার্কি টুল আর এখানে জাস্ট মিলিয়ে রাখো। হাইট কত দেখো, হাইট 228, 228 বা 30 মিলিয়ে রাখি। নিচে আছে কি দেখি তো, নিচে আছে অলরেডি, বাট এটা খুবই কম, এটা হচ্ছে 63-65 মতো। ঠিক আছে, দেখো আমাদের এখানে বলে দিচ্ছি পেডিং 0000, চারটা হলো। টপ কত ছিল 228 পিক্সেল, লেফট, তারপর হচ্ছে বটম, বটম কত 65 পিক্সেল দিই আমরা। দেখো গ্যাপটা পেয়ে যাবে, পেয়ে গেছে। ওকে, এবার হচ্ছে এটার কাজ আমাদের হেডিং। ওকে, এটা আমি লাইভে করি তাহলে। আমাদের ইউজার কন্টেন্টের ভিতরে যে হেডিংটা আছে H2। ওকে, আচ্ছা এটাকে আমি টেক্সট লাইন সেন্টার দিয়ে দিই, টেক্সট লাইন সেন্টার। ওকে ফাইন, এটার ভিতরে আমাদের যে S2টা আছে, প্রথমত এটার ফন্ট সাইজ হবে 43 পিক্সেল, তারপর কালার হবে হোয়াইট। ওকে, চলে আসছে, এই যে এটা কিছুটি গ্যাপ আছে না, এই যে মার্কেট টুলে দাও, প্রায় 36-38 পিক্সেল হাইট। তাহলে এখানে গিয়ে বলে দিই মার্জিন বটম 38 পিক্সেল। ওকে, একটু কমাই দিয়ে, বেশি লাগবে না, 35 রাখি। এরপর হচ্ছে আমাদের পিটা, দেখো পি, টাইপে ক্লিক করো আর পিতে ক্লিক করি আমরা, 15 পিক্সেল। কালার হচ্ছে কি, কালার কোড, এই কালার কোড হচ্ছে এটা পি এর। ওকে, আমরা এখানে গিয়ে বলে দিই পি 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 এ নর্মাল ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল, ফন্ট সাইজ 16, আমি 15 দিব। আর কালার হচ্ছে এফ না, ওদের কালারটা। ঠিক আছে, দেখো পেয়ে গেছে অলরেডি। ওকে, তাহলে আমরা এই সেকশনের কাজ শেষ। আমরা এখান থেকে ইনলাইনে ক্লিক করি, ওই সিসিতে যে কাজটা করছি এটা এখানে আছে অলরেডি। এখান থেকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আর এখানে এসে পেস্ট। দেখা এখন যাবে না, হয়ে গেছে, দেখা হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের এই যে মোবাইলটাকে নিয়ে যাওয়ার পালা আর লেখা, যেহেতু দুই পাশে আমরা জানি, পাশে নিতে হলে আমরা কি ইউজ করবো, ফ্লোট। এটাকে আমি এই ক্লাসটাকে এখানে নিয়ে যাই। তো আমরা জানি ফ্লোট করলে কি হয়, আমার এখানে একটা প্রবলেম দেখা দেয়, ফ্লোটের মানটা বাইরে চলে যায়। আমি চাই এই দুটো ফ্লোটের মান যেন বাইরে না যায়, তাই প্যারেন্টটা কি বলবো, ফ্লো হিডেন। আর ইমেজকে বলবো ফ্লোট লেফট, ওয়েট কত দেওয়া যায়, ওয়েট 40 দিই, 40%। আর ইমেজটা এমনিতেই তার রিয়েল হাইট উইড পাবে, না রিয়েল হাইট উইড না, আমি যেটা দিচ্ছি ওটা পাবে কত, ওয়েট 100%, তাহলে ওই 40-এ 100%টাই পাবে, 40-এ পুরো জায়গাটা সে নেবে। আর টেক্সটের ক্ষেত্রে ফ্লোট লেফট, ওয়েট হবে 60%, ওয়েট 60%। না চলে আসছে, বাট কি হলো, এটা পাশাপাশি আসে না, আমাকে সেভ করছি দেখি তো, ইমেজ টেক্সট 60, ফ্লোট লেফট ইমেজ ফ্লো হিডেন। প্রবলেম কি তাহলে, এটা রিফ্রেশ দেখি তো। আচ্ছা, এটা আসলে কেন চেক করি আগে,
কোথাও কি এক্সট্রা পেডিং মার্জিন পাচ্ছি কিনা দেখি এবার। হিডেন, আচ্ছা ইমেজের উইথ পাচ্ছে। আচ্ছা এই যে ইমেজ, এই যে দেখো এখানে একটা ভুল হয়েছে, এখানে ইমেজ দিই আমি আইএমজি। আমি ভিতরে যে দেখো এই ইমেজের ভিতরে যে ইমেজটা আছে এই জন্য আসে, এখন আসলে দেখ চলে আসছে, চলে আসছে। ওকে, তো এটা বেশি বড় দেখা যাচ্ছে, তাহলে আমরা কি করতে পারি দেখি তো, কত বড় দেখি তো, বেশি বড় না, আবার এটা পুরোটাও পাচ্ছে না। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে আমি রাখি 30, এটাকে রাখি আমি 30 না, মার্জিন দিই, মার্জিন লেফট ML 10% দিই, 10% আমি মার্জিন রেখে দিই। তাই 60, 10 70, 70 30 100, এই যে আমারটা হয়ে গেছে। ওকে, এবার এই প্যাটার্ন নিচে একটু জায়গা ছিল, কোনটা, এই যে প্যাটার্ন নিচে দেখো, মার্কেট টুল দিয়ে নাও, দেখো প্রায় 100 ডলার, আচ্ছা 95 ডলার। আমি পিটা কোথাও, এই যে পিতে গিয়ে মার্জিন বটম 95 পিক্সেল দাও, তাহলে এখানে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে, দেখো তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের এটার পালা। ওকে, আচ্ছা এটাকে আমি করে ডিজাইন করি। আমাদের ইউজার টেক্সট যেটা আছে অলরেডি, এই যে পি, এটার ভিতরে যে পিটা আছে, যে পি আছে, এটার ডিজাইন দিতে পারি আমরা, ধরো ফন্ট সাইজ 15 পিক্সেল। এটা কালার কিছু দেখি তো, কালার এটা পজিশন দিতে হবে, কালার ধরো এই যে এটা 15 পিক্সেল, কালার হচ্ছে এইটা, কালার হচ্ছে আমাদের এইটা। ওকে, এবং এটা উইথ বলে দিই, উইথ 60%, ছোট হয়ে যাবে, চলে আসছে অলরেডি। এটা লাইন হাইট দিই, গ্যাপ রাখি, লাইন হাইট 2 পিক্সেল, একটু বাড়াই, এটা লাইন হাইট ইউজ করি আমরা 25। গুড, এরপর হচ্ছে আমাদের এর নিচে একটা গ্যাপ আছে, দেখো মার্কেট টুল দিয়ে মাপো, এখানে হাইটটাই হলো আমাদের মার্জিন বা পেডিং 33 পিক্সেল। এই যে এখানে গিয়ে মার্জিন বটম 33 বা 35 পিক্সেল চলে আসছে। এবং এই লেখাটা একটু ডিজাইন করতে হবে আমাদের, এটা হচ্ছে আমাদের স্পেন, এটার ভিতরে যে স্পেনটা আছে, স্পেন স্পেন। ওকে, আমরা দেখে আসি এটা সাইজ কি ছিল, এটা মেবি 15 থাকবে, আর কালার নিতে হবে, কালার হ্যাঁ 15, কালার করে হচ্ছে এইটা। আমরা এখানে গিয়ে ফন্ট সাইজ 15 পিক্সেল, তারপর হচ্ছে কালার হচ্ছে এইটা, আমি হ্যাশটা দিয়ে দিই, তাহলে চলে আসছে, কালার তো মিলে গেল। ব্যাপার কি, আচ্ছা ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ঠিক আছে। ওকে ফাইন, আমরা কোডটা এখান থেকে ইনলাইন থেকে নিয়ে যাই, ব্যাকগ্রাউন্ডটা নিতেছি এখানে, এখানে এসে এটা পেস্ট করে দিলাম, দেখা চলে আসবে। ওকে, এটাকে কেটে দিতে হবে, একটু ছোট করতে হবে, সেটা আমরা করব। আচ্ছা এটাকে আমরা কি করি, দেখো ইন্সপেক্ট, এই যে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, এটাকে আটটা টিপে নিলে সুন্দর হতো। আচ্ছা করি আগে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট, এত বেশি আমাদের দরকার নাই, এটাকে এটা ডিপ, আচ্ছা এটা সবচেয়ে বেটার একটা ডিপ নিই, কারণ হচ্ছে এটা অলরেডি আমরা উইথ বলে দিচ্ছি। এটাকে একটা উইথ, আমরা টেক্সটকে একটা উইথ অলরেডি কোথায় বলে দিচ্ছি আমাদের, দেখো বলে দিচ্ছি টেক্সটকে। একটা কাজ করি, এটাকে আমি একটা ডিবি নিই, যাতে আমি একটু কী করতে পারি, ভিতরে একটা ইয়া দিতে পারি, ধরো ইউজার্স নিউ মেজার মার্জিন এম দিলাম, যাতে এর উপর একটা উইথ দিতে পারি। ডিফল্ট পাতি করতেছি না, এই যে এটা, এই যে এটা কোনো কনফ্লিক্ট দেখা যাচ্ছে দেখি তো না, ঠিক আছে। এবার যে আমি ইন্সপেক্ট, এই যে এইটা, এখানে গিয়ে বলেছি ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এটা উইথ বলে দিই 50%, ঠিক আছে। তাহলে আমার এই জায়গাটা ঠিক থাকবে, কারণ এটার উপর অলরেডি আমার একটা উইথ দেওয়া আছে,
আমি এখানে একটু বাড়াই, ধরো 55%। আর পেডিং দিচ্ছি, পেডিং 20 পিক্সেল। পাইছি বলছে, হ্যাঁ পাইছি, এটা দেখো। আর বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিই, একটু বাড়াই। ওকে, এবার নিচে দিতে হবে, এখানে একটা আইকন দিতে হবে। আচ্ছা, এটাকে পজিশন রিটিভ করলে, আচ্ছা এই কোডটা আমরা এখানে মতো নিয়ে যাই। এবার আমাদের কি আছে দেখাতে, একটা ছোট্ট আইকন আছে, কি আছে, একটা আইকন আছে না, এদিকে আমরা দিচ্ছি পর আস্তে আস্তে। দেখো এটা আমাদের অলরেডি হয়ে গেছে, এই যে এই আইকনটা এম। আমরা এম কে পজিশন রিলেটিভ বলবো, কারণ কি এই জায়গার ভিতরে সবকিছু থাকে। এক হচ্ছে এটা, এই এম এর আফটারে একটা কাজ করি আমরা, সুডো এলিমেন্ট আফটার ইউজ করি, আফটার। ওকে, সরি এখানে ডাবল পূরণ হবে যে আমি আফটার এলিমেন্ট দিয়ে কিছু কিছু নিয়ে আসবো। এটা ধরো কন্টেন্ট দিতে হবে, কন্টেন্ট আমি খালি রাখি, কন্টেন্ট স্যার কাজ করবে না। এরপর হচ্ছে আমি দিতে পারি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এটা হাইট করে দিই, হাইট 50 পিক্সেল, উইথ ধরো 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড আসছে করে দেখি আগে, নিচে না কোথায়, রেড, হাইট উইথ আচ্ছা পজিশন অ্যাবসোলিউট চলে আসছে। ওকে, আচ্ছা ট্রায়াঙ্গেল করতে হবে, ট্রায়াঙ্গেল। এটা ট্রায়াঙ্গেলের জন্য আমরা একটা কাজ করতে পারি, হাইট উইথ। আচ্ছা এটা শেপ ইউজ করি, শেপ দ্বারা, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ, এটা পলিগন বলি, ট্রায়াঙ্গেল শেপ সিএসএস, ছোটটা আছে শেপ সিএসএস। এই যে ক্লিপ পাথ, ক্লিপ পাথ আমরা ইউজ করি, দেখি এটা আসলে ক্লিপ পাথটা দিয়ে তাহলে প্যাটার্নটা চলে যাবে। দাঁড়াও, ট্রায়াঙ্গেল হয়ে গেল, এটা দেখি, এই যে এটা, ঠিক আছে। হাইট উইথ, বর্ডার লেফট, বর্ডার রাইট, প্যারা আছে। আচ্ছা এটা না, ক্লিপ পাথ ইউজ করি, এটা দিয়ে না, ক্লিপ পাথ, ক্লিপ পাথ, এটা আটা সিএসএস কিন্তু ক্লিপ পাথ। চলো এটা সুন্দর একটা ক্লিপ পাথ দেখি হয় কিনা আমাদের। এই যে ট্রায়াঙ্গেল চলে আসছে, এটা কোডটা কি দেখি, কোডটা কোথায়, কোড এটা, কোড এটা, ঠিক আছে। ওকে, এই যে এটা কি আমি জাস্ট কপি করলাম, কপি করে আপাতত আমি এখানে বলে দিই, দেখি এটা কেমন কাজ করে আমাদের এখানে। আচ্ছা এটা পুরোটাই হয়ে গেছে, এটা আমাদের বলতে হবে আফটার, এই যে আফটার কি বলে দিচ্ছি, দেখি তো হয় কিনা, ঠিক আছে। এই যে আমাদের অলরেডি এটা হয়ে গেল। এই যে এটা ক্লিপ পাথ বলে, এটা সিএস প্রপার্টি, এটাকে আমি রোটেট করব, রোটেশন করব, রোটেট ধরো ঘুরাই, ধরো শেপ রোটেট, শেপ রোটেশন, রোটেট সিএসএস ফাংশন না, রোটেট ক্যাসকেড শেষে দেখি তো, ডিগ্রি বারটা অ্যাবাভ থাকে, দেখ দাঁড়াও, ক্লাস রোটেটেড, আচ্ছা এই যে ট্রান্সফর্ম একটা প্রপার্টি ইউজ করে, ট্রান্সফর্ম আমরা রোটেশন করতে পারবো খুব সহজে। এটা না, সরি, ট্রান্সফর্ম, রোটেশন 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এটা বাড়াই,
বাড়িয়ে দিই আমি এটা। এক্স্যাক্টলি অলরেডি হয়ে গেছে, বাট এটা এখান থেকে আমি ট্রান্সফর্ম দিয়ে এটা আমি রোটেট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটা এবার আমি চলে যাই, ধরো লেফট 0 লেগে গেছে, একটু মাইনাস দিই যাতে বের হওয়ার জন্য। তারপর হচ্ছে আমি টপ দিচ্ছি, সরি টপ হচ্ছে 50%, আই হোপ হয়ে যাওয়ার কথা। এটা 50, এখানে কি আমি হাইট উইথ 25 তো আমি এখানে একটু বাড়াই, আর কালার দিচ্ছি এখন হোয়াইট বলে দিই, এটা হয়ে গেছে অলরেডি। ওকে, এবার কোডটা আমরা এখান থেকে বাইক নিয়ে দেখো অলরেডি হয়ে গেছে। একটু প্যারা আর কি, এটা একটু প্যারাময়। দেখো ক্লিপ বাদ দিয়ে ট্রায়াঙ্গেল করলাম, কি করলাম, ক্লিপ বাদ ট্রায়াঙ্গেল, ওকে, ট্রান্সফার দিয়ে আমি ঘুরালাম, আর সবগুলো একই। এবার আমি যেখানে অলরেডি দেখো প্রয়োজন অনেক কিছু চলে আসে, দেখছো অলরেডি ক্লিপ পাথ, এটা হচ্ছে এম দিয়ে যাই, দেখো অলরেডি হয়ে গেছে। দেখি তো গেছে না আছে, দেখি তো, দেখো অলরেডি হয়ে গেছে। ওকে, এই দেখো একদম পিক্সেল পারফেক্ট, একদম পারফেক্ট হয়ে গেছে। দেখো এখন এটাকে আমি নিচে নামা, দেখো এখন যে কোনো কমপ্লিট করে কিনা দেখি তো, কনফ্লিক্ট, এই যে এটাকে নিয়ে যায় টপ থেকে, দেখো টপ থেকে একটু নামাই, দেখো আমার সব ঠিকভাবে কাজ করতেছে। দেখো এটাকে আমি এক পাশে নিয়ে যাই, দাঁড়াও এটাকে আমি এ পাশে নিয়ে যাই, সিএসএস করে গেল। আচ্ছা টপে এত যাবে না, আমরা 100 দিই, কটন $160 দিয়ে দিই, শার্ট। ওকে, দেখো অলরেডি হয়ে গেছে, একদম পারফেক্টলি কিন্তু হয়ে গেছে। দেখো ওকে, বাট এই ডটটা আর এখানে নাই, ডটটা কিন্তু এখানে আমাদের নিলো জাভা স্ক্রিপ্ট দিয়ে, ঠিক আছে, জাভা স্ক্রিপ্ট দেখে এটা হয়েছে বরাবর। দেখো এখানে, ওকে, তুমি এগুলো চ্যাপটা করতে পারো, এটার কাস্টমাইজ এডিটিং এত চিকন হয়ে গেছে, একটু কম করবা, একটা কাজ করে ভিতরে ঢুকিয়ে দাও এটাকে, ধরো এটা আফটার না, এখানে ক্লিক করো, আফটার চলে যায়, আফটার লেফট থেকে একটু কমাও, এই দেখো হয়ে গেছে। এটা একটু বাড়াবা কমাবো তো, তুমি এই যে 50% গিয়ে একটু কাজ করে দাও, পলিগন, এ দেখো কিরকম করবো তুমি বলে দিতে পারো, দেখো এই যে 50%, এটা 100 করবা, তাও বলে দিতে পারবা, সব কিছু বলে দিতে পারবা, তুমি এটা এখানে আঁকতেও পারবা না, এটা আমি একটু চ্যাপ্টার রাখবো, তাও তো দেখি এটা এখানে কাস্টমাইজ হয়ে যাবে, দেখো এই কাস্টমাইজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কাস্টমাইজ হয়ে যাবে, এটা ইউজ করতে পারবা। এটা কেন আসছে, ওকে, তাহলে তুমি এই কোডটা এখন এখান থেকে নিয়ে যেতে পারবা, একই কাজ করবে, ঠিক আছে। এই 64, 63 আর 64, দেখো এখানে গিয়ে আমি বলে দিচ্ছি, দেখো 63, 64 কোথায়, এই যে এটাকে, এটা আমি 63 তাই না, 33, আর এটা হচ্ছে 64, 63 দিয়ে দেখো, এখন একদিকে দেখো যে বড় হয়ে গেছে, এটা তুমি করতে পারবা। ওকে, তুমি যেমনটা তোমার ভালো লাগে, এই ক্লিপ পাথ, এটা একটা সিএসএস, তবে এটা শেপের জন্য আমরা ইউজ করি আর কি, এই জন্য আসলে প্রজেক্টগুলো করা, প্রজেক্টে নিউ কোনটা, তাহলে এখানে এই যে ব্যাকগ্রাউন্ড না দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবা, ঠিক আছে, তাহলে এখানে ইমেজই আসবে, আর কিছুই আসবে না। এটা গ্রেডিয়েন্ট কালার তো করে না, গ্রেডিয়েন্ট কালারটা আছে, একাধিক কালার সমারোহ 3-4টে কালার, এটা করে নেই আর কি, ঠিক আছে, অথবা আসলে করা হবে তখন। দেখো অলরেডি এটা হয়ে গেছে, এটা আমি একটু বেশি দিয়ে ফেলছি, বাট ওয়াইজ কম, কম দিচ্ছে। এখানে কিছু আইকন আছে, ওকে, সেটা আইকন ইউজ করতে পারো, এই যে এখানে এটা দেখো গড়টা বড়, এই লেখাটাকে একটু বড় করি, ওরা লেখাটাকে বেশি বড় রাখছে, দেখি তো, হ্যাঁ লেখাটা বড় রাখছে, লেখাটাকে একটু বড় করি, যে প্যারাগ্রাফ একটা উইথ বলে দিয়েছিলাম, প্যারাগ্রাফ একটু বাড়িয়ে দিই, ধরো 85%, ঠিক আছে,
এই পিটা পি কোথায় গেল আমাদের পি অলরেডি এই যে পি 85%। ওকে দেখো অলরেডি হয়ে গেছে, অলরেডি আমাদের এই সেকশনটা অলরেডি শেষ কিন্তু দেখো অলরেডি এটা আমাদের। এবার আমি এটা